আজকের এই এআই এর ভিডিওতে আমরা দেখব কিভাবে একমাত্র একটা এআই টুল ব্যবহার করে আমরা পৃথিবীর সব রকম কাজ প্রায় করতে পারবো। একটা এআই টুল যার থেকে আমরা ঘরে বসে ইনকামের সুযোগ শুরু করতে পারবো। একটা এআই টুল যা আমাদের পুরো জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। নমস্কার, আমি পলাশ, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার নতুন একটা ইনফরমেটিভ এআই ভিডিওতে। আজকের ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন, আমি নিশ্চিত বলতে পারি যে হতাশ হয়ে যাবেন না। আপনারা অবশ্যই একটা আয়ের রোজগারের সুযোগ পাবেন, সেটার ব্যাপারে কনফিডেন্স থাকবেন। কিন্তু তার জন্য যেটা করতে হবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলেই পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আজকের এআই টুল প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা এআই টুল। আমার কাছে এই এআই টুলটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট এআই টুল। এআই টুলটা কি? সেটা হচ্ছে নোটবুক এলএম। কেন নোটবুক এলএম বাকি সব রকম এআই টুলের থেকে আলাদা, তার কারণ দু তিনটে পয়েন্ট বললে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হবে। এক নাম্বার, আমি যদি চ্যাট জিপিটি বা জেমিনাইকে সার্চ করতে বলি যে কোনো একটা টপিকে তুমি বলো এই ব্যাপারে কিছু, ও দু চারটে ভুল করতে পারে। যেমন এক নাম্বার ভুল হচ্ছে অনেক পুরনো ডেটা দিতে পারে। দু নাম্বার ভুল কি হতে পারে, যে ও হ্যালিজুনেট করতে পারে, মেইন টপিক থেকে ডাইভার্ট হয়ে যেতে পারে। এরকম বেশ কিছু ভুল করতে পারে। কিন্তু আমি নোটবুক এলএমে যখন কিছু নির্দিষ্ট সোর্স দিয়ে দেবো, সেটা ভিডিওর সোর্স হতে পারে, সেটা অডিওর সোর্স হতে পারে, সেটা পিডিএফ এর সোর্স হতে পারে, সেটা কোনো ওয়েবসাইটের সোর্স হতে পারে, বা কোনো কপি করা টেক্সট হতে পারে, তাহলে ও কেবলমাত্র ওই জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ও কোনোভাবে হ্যালুজিনেট করবে না, বাইরের কোনো অবান্তর ডেটাকে নিয়ে এসে আমাদেরকে কোনো রকমভাবে বিভ্রান্ত করবে না। এইটাই নোটবুক এলএম, এবং এটার মাধ্যমে আমরা কি কি করতে পারি আস্তে আস্তে দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। চলুন আরো এগোনো যাক। এবার আমি বলবো নোটবুক এলএম সঠিকভাবে ব্যবহার করা পদ্ধতিটা কি। নোটবুক এলএম সঠিকভাবে ব্যবহার করার প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে সোর্সটাকে আপনাকে খুব ঠিকঠাক রাখতে হবে। আপনি কোন সোর্স দিচ্ছেন? আপনি যদি কোনো র্যান্ডাম, যেগুলো অথেন্টিক সোর্স নয়, সেগুলোকে দিয়ে দেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে যে ভিডিওটা তৈরি হচ্ছে বা যা তৈরি হচ্ছে, পিডিএফ তৈরি হচ্ছে, পিপিটি তৈরি হচ্ছে, যাই তৈরি হোক না কেন, কি কি তৈরি হয় সেটা আমরা পরে দেখবো। সেইগুলো যাই তৈরি করুন না কেন, সেগুলোর মধ্যে অবান্তর জিনিস চলে আসবে, যেই জিনিসগুলো আপনি হয়তো কাঙ্ক্ষিত ছিল না। দু নাম্বার যেটা মাথায় রাখতে হবে, যে বাস্তব প্রয়োগ দৈনন্দিন কাজে ব্যবহার হয় এই রকম জিনিসগুলোর ওপরে আপনাদের ফোকাস করতে হবে। তিন নাম্বার হচ্ছে ইন্টার কানেকশন, নলেজ বেসিসের সঙ্গে চ্যাট। আপনি যেই প্রশ্নটা করছেন সেটা কতটা ভ্যালিড প্রশ্ন, সেই চ্যাটটাও আপনাকে দেখতে হবে। আপনি প্রম্পট কি দিচ্ছেন, কতটা ঠিকঠাক প্রম্পট দিচ্ছেন, আর ট্রান্সফরমেশন কতটা সুন্দরভাবে সেটা আপনি ট্রান্সফর্ম করছেন। আসুন ব্যাপারগুলোকে আমরা একটু ধরে ধরে বুঝি, তাহলে হয়তো আমাদের শেষ পর্যন্ত আর কোনো ডাউট থাকবে না। একটু এগোনো যাক। সবার প্রথমে হচ্ছে সোর্স। সোর্সে আমরা কি কি রাখতে পারি আমি অলরেডি বলেছি, আরো একবার রিপিট করাই দেওয়া যেতে পারে। এক নম্বর হচ্ছে আমি ড্রাইভ থেকে কিছু তুলে আনতে পারি, যে গুগল ড্রাইভে আমার রয়েছে, যেই লিঙ্ক, যেই এআই, যেই গুগলের অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করেছি নোটবুক এলএম, সেই গুগল অ্যাকাউন্টেই যদি ড্রাইভ থাকে এবং সেই ড্রাইভে কোনো ফাইল থাকে, ফোল্ডার থাকে, সেটা নিতে পারি। অথবা আমার যদি যেটা রিমোট ড্রাইভে, মানে হচ্ছে আমি যে কম্পিউটারে কাজ করছি সেই কম্পিউটারে যদি, বা ডেস্কটপে বা মোবাইলে, যেখানেই হোক না কেন, সেখানে যেগুলো থাকছে সেই সোর্স থেকেও কিছু নিতে পারি। এখানে আমি পিডিএফ ফরম্যাটে নিতে পারি, আমি কোনো ভিডিওর লিঙ্ক হতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, বা অন্য কোনো কিছুর লিঙ্ক হতে পারে, সেটাকে প্রোভাইড করতে পারি। ইউটিউবের লিঙ্ক বললাম, নিতে পারি। কপি করে নিতে পারি কোনো টেক্সট, হতে পারে কোনো একটা অডিও ফাইল আছে, কোনো একটা ছবির ফাইল আছে, কোনো একটা অন্যরকম ওয়ার্ড ফাইল আছে, সেইগুলোকেও আমি এখানে পিপিটি আছে, সেইগুলোকেও আমরা সোর্স হিসাবে নিতে পারি। মানে মোদ্দা কথা হচ্ছে সোর্স হিসাবে যা যা পসিবল সেগুলো সব এখানে আমি নিতে পারি। আমি যেগুলোকে সোর্স হিসাবে কাউন্ট করি সেগুলো সবকটা এখানে থাকবে। তার মানে এইভাবে আপনি একটা ব্রেইন, একটা রিসোর্স তৈরি করলেন। এইভাবে আপনি একটা রিসোর্স ব্রেইন তৈরি করলেন। ঠিক আছে? এই যে এই রিসোর্সটা আপনার তৈরি হলো, এর উপরে বেস করে নোটবুক এলএম কাজ করবে। নোটবুক এলএম আর কিছু নেবে না। এখানে গুগল ড্রাইভ থেকে বা ডক স্লাইড তৈরি করতে পারো, পিডিএফ বা ওয়েবসাইটের লিঙ্ক নিতে পারো, ইউটিউবের লিঙ্ক, যে কোনো কপি করা টেক্সট নিতে পারো। শুধুমাত্র একটাই ব্যাপার, আবারও বলবো, যাচাই করে নেবেন যা নিচ্ছেন। এমন কোনো আনঅথেন্টিক জায়গা থেকে নেবেন না যেটা আপনাকে বিভ্রান্ত করতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। দু নাম্বার কি 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 করতে পারি? সবার প্রথমে হচ্ছে ডিপ রিসার্চ করতে পারি। ডিপ রিসার্চ মানে সরাসরি ওয়েব সার্চ করে সোর্স যুক্ত করার সুবিধা। ফাস্ট রিসার্চ করে ডিপ রিসার্চ মোড,
আপনি দুটোতেই করতে পারেন, ফার্স্ট রিসার্চের মধ্যে রাখতে পারেন, আবার ডিপ রিসার্চ। দুটোর মধ্যে পার্থক্য কি? ফার্স্ট রিসার্চ যখন করবেন তখন ও সহজ রিসার্চ করবে, ও ওপর একটু রিসার্চ করবে, খুব ডেপথে যাবে না। ডেপথ বা ডিপ রিসার্চের জন্য আলাদা অপশন রয়েছে, সেটাকে ক্লিক করলে বা সেই অপশনটাকে অন করে রাখলে ও ভালোভাবে রিসার্চ করতে পারবে। সোর্সগুলো ইম্পোর্ট করার আগে আবারও বলছি, অবশ্যই যাচাই করবেন, না হলে মুশকিল। এরপরে কি করতে হবে? এরপরে নলেজ বেসের সঙ্গে স্মার্ট ট্যাচ মানে স্মার্ট চ্যাট করতে হবে। আপনার ডকুমেন্টস এর উপর ভিত্তি করে স্পেসিফিক উত্তর পাবেন। ধরুন আমি একটু এক্সাম্পল দিই। ধরুন আপনি একটা রিসোর্স ওখানে আপলোড করেছেন যার মধ্যে লেখা যে ইরাক আর ইরানের মধ্যে ইরান আর ইসরায়েল বা আপনি বলতে পারেন যে আমেরিকার মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ শুরু হয়েছে কবে, সেখানে কিভাবে যুদ্ধটা শুরু হয়েছে, ওই ধরুন প্রথম 10 দিনের কিছু ডিটেলস রয়েছে। তারপরে এই আর্টিকেলটা বেরিয়েছিল প্রথম 10 দিনের পর। এখন বহু মাস কেটে গেছে। তো তারপরে আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে বর্তমান পরিস্থিতি কি এই যুদ্ধের, তাহলে আজকে যদি জিজ্ঞেস করেন যে 16 তারিখ 17 তারিখ, 17 তারিখের পরিস্থিতি কি? আপনি যদি এই প্রশ্ন করেন, তাহলে কেউ দিতে পারবে? না। কারণ আপনি যেই ডেটাবেসটা দিয়েছেন, যেই সোর্সটা দিয়েছেন, রিসোর্সটা দিয়েছেন, তার সঙ্গে মানানসই প্রশ্ন আপনি করেননি। তাহলে আপনি কি করে আশা করছেন যে ও হ্যালুসিনেট করবে না? করবে। তার কারণ আপনি প্রশ্নই ভুল করেছেন। ঠিক আছে? আপনি সঠিক প্রশ্ন করুন, সঠিক রিসোর্সের সঙ্গে। ইনলাইন সাইটেশন, প্রতিটি উত্তরের মূল উৎস যাচাই করার সুবিধা আপনার এখানে থাকছে না। আপনি কোথা থেকে রিসোর্সটা নিয়েছেন? মানে ধরুন, আপনি ধরুন এখানে 1, 3 এরকম করা আছে। তার মানে 1 মানে হচ্ছে 1 নাম্বার রিসোর্স থেকে নিয়েছে। 3 মানে 3 নাম্বার রিসোর্স থেকে নিয়েছে। তার মানে যেই জিনিসটা আপনি হয়তো আপনারা কোনো সময় উইকিপিডিয়া খুললে দেখে থাকবেন, ওই রকম ব্যাপারটা। মানে আপনাকে ঠিকঠাক কোন রিসোর্স থেকে এই অ্যান্সারটা দিয়েছে সেটা বলে দিচ্ছে। নির্দিষ্ট সোর্স সিলেক্ট করে শুধুমাত্র সেই সোর্স থেকেই চ্যাট করার অপশনও আছে। আপনি যদি চান, আপনি 20 টা পিডিএফ আপলোড করেছেন, আপনি চান যে তার মধ্যে নির্দিষ্ট 4 টে পিডিএফ আছে তার থেকেই আপনি উত্তর চান। তাহলে শুধু সেইগুলোকে সিলেক্ট করুন। বাকিগুলো ডিসিলেক্ট করে দিন। তাহলে শুধু ওইটুকুর উপর বেস করে ও কিন্তু চ্যাট করবে আপনার সাথে। নোট সেভ এবং কনভার্ট করতে পারেন। আপনি এখানে নোটগুলোকে সেভ করতে পারেন এবং পরবর্তীকালে অন্য কোনো ফরম্যাটে কনভার্টও করতে পারেন। শুধু এই নয় যে ওয়ার্ডে সেভ করলেন মানে ওয়ার্ডেই দেখতে হবে। পিডিএফে কনভার্ট করুন, পিপিটিতে কনভার্ট করুন। এই সুবিধা আপনার কাছে রয়েছে। স্টুডিও, তথ্যের জাদুকরীর রূপান্তর। এটা আসল জায়গা, যেখান থেকে আপনাদের শেখার জায়গা, বোঝার জায়গা শুরু হচ্ছে। এখান থেকে আপনি যে রিসোর্সগুলো রেখেছেন, সেই রিসোর্সগুলো যখন এখানে অ্যাকুমুলেট হচ্ছে, একসাথে আসছে, তারপর আপনি কি করতে পারেন? আপনি পডকাস্ট বানাতে পারেন এখান থেকে। দুটো লোকের কনভারসেশন, একটি ছেলে এবং একটি মেয়ে। চাইলে এর মধ্যে আমি ব্যাপারটা আরো ডিটেইলসে আসছি। ভিডিও তৈরি করতে পারেন। আপনি এখানে একটা আপনি চাইলে মাইন্ড ম্যাপ বানাতে পারেন। আপনি এখানে কোনো পিডিএফ বানাতে পারেন। আপনি এখানে কিউএনএ করতে পারেন। ঠিক আছে? আপনি এখানে চাইলে প্রেজেন্টেশন ডেক বানাতে পারেন। এরকম প্রচুর কাজ। আমি একটা করে আসলে আমার মনে হয় ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। সবার প্রথমে হচ্ছে এআই পডকাস্ট বা অডিও ওভারভিউ। এর মাধ্যমে আপনি কি করতে পারেন? আপনি বাংলা, ইংলিশ চুজ করতে পারেন চাইলে। বাংলা করুন, ইংলিশে করুন, হিন্দি করুন, উড়িয়া করুন, মালায়ালাম করুন। প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে। অ্যারাউন্ড 28 ল্যাঙ্গুয়েজেস এখানে সাপোর্ট করে, যেগুলো ওখানে সিলেক্ট করতে পারে। আপনি এখানে আ ২ জনের কনভারসেশন দেখতে পাবেন এবং এখানে আরো একটা মজার জিনিস আছে। আপনি বলতে পারেন যে এটা কত লং হবে? লং হবে, মিডিয়াম হবে না ছোট হবে? তার সঙ্গে এখানে একটা জয়েন এর অপশন থাকে। জয়েন মানে কি? আপনার যখন পডকাস্টটা তৈরি হচ্ছে, এখানে জয়েন বাটনে ওইটা শুনতে আপনি ক্লিক করলে, যেই মুহূর্তে আপনি ক্লিকটা করছেন, সেই মুহূর্তে আপনি নিজেও ওখানে ইনপুট দিতে পারেন। ধরুন আপনার মনে হচ্ছে যে আপনি একটা প্রশ্ন ওই পুরো পডকাস্টে নেই। এইরকম পজিশনে একটা কোনো পার্টিকুলার ২ মিনিট পরে আপনার মনে হলো যে এই জায়গায় প্রশ্নটা থাকা উচিত ছিল। তাহলে আপনি ওই মোমেন্টে ওখানে যখন প্রশ্ন করবেন, ওই প্রশ্নের উত্তরও কিন্তু ওরা ইন্টারেক্টিভ ওয়েতে আপনাকেও একজন পডকাস্টের মেম্বার হিসাবে নিয়ে বা পডকাস্টার হিসাবে নিয়ে তারা উত্তর দেবে। এটা একটা মজার ব্যাপার। তার মানে আপনি নিজের ইনপুট দিতে পারছেন। এটা কত মজার ব্যাপার ভাবুন। ভিডিও বা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন, ডেক তৈরি করতে পারবেন। আপনি চাইলে ভিডিও ওভারভিউ বানাতে পারবেন। বোরিং টেক্সটের থেকে আপনি ভিডিও ভালো, আর স্লাইড ডেকও বানাতে পারবেন। স্লাইড ডেক মানে কি? প্রেজেন্টেশনের ফরম্যাটে। যেমন আমি যদি আপনাদের বলি, এই যে এই প্রেজেন্টেশনটা দেখছেন, দিস ইজ অলসো মেড বাই আ নোটবুক এলএম। এটা নোটবুক এলএম দিয়ে বানানো। আপনি বলুন না, আপনারা ভাবুন না যে এইরকম একটা সুন্দর জিনিস আপনি যদি কোনো
কর্পোরেট জায়গাতে পাঠান, তাহলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট আরামসে করতে পারবেন। প্রচুর কর্পোরেট কোম্পানি আছে যাদের কিনা দরকার, যারা প্রেজেন্টেশন বানিয়ে দেবে সেরকম লোক দরকার, তারা এটা করতে পারবে, সেখানে এগুলো পাঠাতে পারবেন আপনি। মাইন্ড ম্যাপ বানানো, মাইন্ড ম্যাপ মানে কি, কানেক্টেড ওয়েতে এখান থেকে ওপেন হয়ে আরো দুটো পয়েন্ট আসলো, সেখান থেকে আরো 4টে পয়েন্ট, সেখান থেকে আরো দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট, এরকম করে ইন্টারকানেকশন, মানে কোথা থেকে কোথায় যাচ্ছে এই হায়ারার্কিটা বোঝার জন্য। জটিল একটা কনসেপ্টকে ও কিন্তু সহজভাবে মাইন্ড ম্যাপের আকারে, ব্রাঞ্চেসের ফরম্যাটে, হায়ারার্কির ফরম্যাটে এটাকে তৈরি করে দিতে পারে, যাতে কিনা আপনি কমপ্লিকেশন জিনিসটাকে সহজ ফরম্যাটে মনে রাখতে পারেন। এরপরে কি আছে? এরপরে যেটা দেখতে হবে কুইজ বা ফ্ল্যাশ কার্ড। কুইজ বা ফ্ল্যাশ কার্ড মানে কি? ফ্ল্যাশ কার্ড কাকে বলে? ধরুন আপনি অনেক সময় দেখে থাকবেন যে অনেক সময় অনেকে যখন বক্তৃতা দিয়ে উঠতে গিয়ে হাতে ২-৪টে কার্ড নিয়ে যায়। আপনি মনে করেন সেখানে কি বলবে সেটা লেখা থাকবে? না। কিছু পয়েন্টার থাকে। ধরুন আমি ঠিক করেছি যে আমি আজকে পিপিটি প্রেজেন্টেশন ডেকটা নিয়ে কথা বলব, কুইজটা নিয়ে কথা বলব, পডকাস্টটা নিয়ে কথা বলব। তাহলে আমি ৩টে কার্ড নিয়ে বসলাম। তাহলে ওই ৩টে কার্ড দেখে আমি মনে করলাম আচ্ছা আমার পডকাস্টটা বলা হয়নি। তাহলে পডকাস্টটা বললাম। এগুলোকে বলে স্লাইড ডেক, যার মধ্যে ছোট, ছোট ভাবে জিনিসগুলোকে মেনশন করা থাকে। যেই জিনিসগুলো একবার দেখলে আপনার মাথায় আবার ওই জিনিসটা ক্লিক হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ফ্ল্যাশ কার্ড। আর কুইজ মানে কি? কুইজ মানে আপনারা সবাই জানেন কুইজের ব্যাপারটা কি? কুইজ মানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। আপনি ওখান থেকে ১০ বললেন যে ৫০ টা কোয়েশ্চেন তৈরি করে দাও উইথ মাল্টিপল চয়েস অপশন। তাহলে মাল্টিপল চয়েস অপশন দিয়ে এটাকে করে দেবে। আপনি ভুল উত্তর দিলে ও ঠিক উত্তরটাও দেখিয়ে দেবে। প্লাস আপনাকে কাউন্টও করাবে কটা ঠিক কথা ভুল হয়েছে, প্লাস আপনাকে বলে দেবে কারেক্ট অ্যান্সারটার এক্সপ্লেনেশন। পুরো জিনিসটা ও বানিয়ে দিতে পারবে। প্রফেশনাল রিপোর্ট এবং ডেটা এক্সট্রাকশন করতে পারে। প্রফেশনাল ডেটা রিপোর্ট মানে কি? আপনি ধরুন কোনো জায়গার কোনো রকমের, যে ধরুন কোনো শেয়ার মার্কেটের একটা ডেটাবেস আপনার কাছে আছে, রিলায়েন্সের ধরুন ২০২৫ পুরো ডেটাবেসটা আপনার কাছে আছে। কত পেজের হতে পারে? ১৫০-২০০ পেজের হতে পারে। ওই পিডিএফটাকে পুরো আপলোড করে দিন। করে আপনি ওখান থেকে বলুন যে আমাকে রিপোর্ট বানিয়ে দাও। আমাকে এখান থেকে সুন্দর ফরম্যাটে, গ্রাফিক্যাল ফরম্যাটে আপনি একটা রিপোর্ট বানিয়ে দাও। আমাকে এখান থেকে মাইন্ড ম্যাপ বানিয়ে দাও। আমাকে এখান থেকে এই পয়েন্টগুলোর প্রশ্ন বের করে দাও, উত্তর বের করে দাও। আমাকে এই পয়েন্টগুলো এক্সপ্লেইন করো যে কোন র মেটেরিয়ালস এর দাম বেড়ে যাওয়ার জন্য কোথায় কোন জিনিসের দাম বেড়েছে। এই অ্যানালিসিস করে দাও। ওই ডিপ অ্যানালিসিস গুলো করে দিতে পারবে। তাহলে ভাবুন বড়, বড় কোম্পানি ডেটা অ্যানালিস্ট যেখানে রাখছে, সেই কাজগুলো আপনি সামান্য প্রম্পট দিয়ে করিয়ে দিতে পারবেন, যদি আপনি প্রপারলি জিনিসটাকে শিখে নিতে পারেন। এরপরে জেমিনাই এবং নোটবুক এলএম এর ইন্টিগ্রেশন হয়ে গেছে অলরেডি। মানে আপনি জেমিনাইয়ের মধ্যে নোটবুক এলএম এর মধ্যে জেমিনাই, এই দুটোকে ইউজ করতে পারেন। মানে কিরকম? আপনি নোটবুক এলএম এর মধ্যে অনেকগুলো পিডিএফ মিলিয়ে, অনেকগুলো লিঙ্ক মিলিয়ে আপনি একটা রিসোর্স তৈরি করেছেন। ওইটার লিঙ্কটাকে আপনি যদি জেমিনাইতে দিয়ে দেন, তাহলে জেমিনাই ওর উপরে বেস করে আপনি যেটা বানাতে বলবেন, সেটা ভিডিও থেকে হোক, যাই হোক না কেন, ও বানিয়ে দিতে পারবে। এই ক্যাপাসিটি ও রাখে। এই ইন্টিগ্রেশনটায় এটা অ্যাডভান্টেজ। কেন? কারণ নোটবুক এলএম, জেমিনাই, ভিও, ফ্লো, এইগুলো সবই গুগলেরই আন্ডারে। গুগল নিজেই এই জিনিসগুলোকে সবকটাকে ইন্টিগ্রেট করিয়ে দিচ্ছে, যাতে কিনা তুমি একটা জায়গার মাধ্যমে সবকটা জায়গাকে আলাদা, আলাদা করে ইউজ করতে পারো। যেকোনো পেশায় নোটবুক এলএম কিন্তু একটা জাদুকরি মন্ত্রের মতো ব্যবহার হয়। কিরকম? আমি এক্সাম্পল দিই যদি, স্টুডেন্টরা এখানে কি করতে পারবে? স্টুডেন্টরা এখানে লেকচারের নোটস বানাতে পারবে, কুইজ বানাতে পারবে, স্টাডি গাইড তৈরি করতে পারবে। এগুলো করতে গিয়েও কিন্তু প্রচুর ইনকামের সুযোগ থাকে। আপনি একটা বইয়ের সামারি তৈরি করে দিলেন, সেখান থেকে পিডিএফ বানান, ভিডিও বানান, অনেক সুবিধা আছে। কনটেন্ট রাইটারদের তো একবারে খনি বলতে পারো। মানে এটা বলা যায় যে কনটেন্ট রাইটারদের খনি। কনটেন্ট ক্রিয়েটরদের স্ক্রিপ্ট রাইটিং, আইডিয়া জেনারেশন, পডকাস্ট, এবং আমি যেটা করি সেটা হচ্ছে পিডিএফ বা প্রেজেন্টেশন তৈরি করা। এছাড়া রিসার্চাররা বিশাল রিসার্চ পেপার থেকে সিলেক্টেড জিনিস বের করতে পারে, মাইন্ড ম্যাপ তৈরি করতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। কোনো একটা বড় পিডিএফ থেকে তুমি ছোট ইনসাইট গুলো বের করো। বিজনেস মারাত্মক জায়গা, মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালিসিস এবং রিপোর্ট অ্যানালিসিস, এইগুলো সব করা যেতে পারে। এবার ভাবুন না আপনি একটু ভালোভাবে, যে আপনি এই জিনিসগুলো যখন করতে পারছেন এটা দিয়ে, তাহলে লোকের যখন কোম্পানিগুলো দরকার হচ্ছে, তখন আপনি যদি এটা ভালো জানেন, আপনি পারবেন না সেগুলো করে দিতে? আপনি পারবেন না সেখান থেকে ইনকাম জেনারেট করতে? আপনি পারবেন না ঘরে বসে আয় করতে? সবকটাই পারবেন। কিন্তু তার জন্য আপনাকে একটু শিখতে হবে ব্যাপারগুলো, বুঝতে হবে ব্যাপারগুলো, হাতে কলমে করতে হবে। এবং তার জন্যই স্কিল দুনিয়া কিন্তু তোমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য নিয়ে এসছে একদম ডিটেলসে বাংলায় কমপ্লিট এআই কোর্স। এবং এটা শেষ সুযোগ,
তোমাদের আপনাদের সবার জন্য। কেন শেষ সুযোগ বলছি? এই যে এত বড় একটা মডিউল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে এই জিনিসটা এখানে মডিউলগুলো দেওয়া আছে, যেগুলো হবে, যেগুলো তোমরা নিজেরা চেক করে দেখতে পারো কতটা ডিটেলস মডিউল। এই পুরো জিনিসগুলো তোমাদের সবাইকে শেখানো হবে, এবং সেইটাও মাত্র 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 2,999 টাকায়, 3,000-এরও কম টাকায়। এবং এইটা শেষ সুযোগ কেন বলছেন স্যার? তার কারণ আছে। তার কারণ এই যে 45 থেকে 50 ঘন্টার ক্লাস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, এআই অটোমেশন এবং টুলগুলো শেখা, গ্রাফিক্স ডিজাইন থেকে ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশনের এই পুরো কাজগুলো শেখা, ফ্রিল্যান্সিং হোক বা জব রেডি গাইডেন্স হোক, এই পুরোটা, এবং তার সঙ্গে অবশ্যই প্রজেক্ট করানো এবং অ্যাসাইনমেন্ট দেওয়া বাড়িতে, যাতে সেইগুলোর মাধ্যমে তোমরা রিয়েল প্রজেক্টগুলো শিখতে পারো। এই পুরো মাত্র 2,999, আর কেউ করাবে না। কিন্তু শেষ সুযোগ কেন? কারণ এই মাসের পরে আগামী 3 মাস এই এআই এর আর কোনো ব্যাচ আসছে না, আসবে না, নিশ্চিত থাকো। এটা শেষ সুযোগ, এরপরে বন্ধ থাকবে লাইভ ক্লাস। তাই যারা লাইভ ক্লাস থেকে পুরো শিখতে চাইছো, মাত্র একদিন ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলোকে জয়েন করতে চাইছো, তারা অবশ্যই এই মুহূর্তে এই নাম্বারে যোগাযোগ করো, 9230629206। সুপর্ণ স্যারকে যোগাযোগ করো। আরও একবার নাম্বার বলছি, 9230 629206, মানে 9230629206 নাম্বারে। এবং এখানে কিন্তু তোমরা শুধু করছো না, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা বাইরে থেকে যোগ দিয়েছে, বাঙালি, কিন্তু কোনো কারণে হয়তো তারা আরবে থাকে, আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে বা রাশিয়ায় থাকে, পড়াশোনার পারপাসে হোক, কাজের পারপাসে হোক, তারাও কিন্তু নতুন করে বাংলাতে শেখা শুরু করছে। তারাও তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের সঙ্গে মতামত তাদের শেয়ার করবে। তোমরা বুঝতে পারবে যে বিদেশি যারা বিদেশে গেছে, তাদেরও কিন্তু শেখার কতটা এখানে আকাঙ্ক্ষা রয়েছে, আশা রয়েছে, কতটা ইন্টারেস্ট রয়েছে। তাহলে এই জিনিসটা যদি শিখতে হয়, লাস্ট সুযোগ তোমাদের কাছে, তাড়াতাড়ি জয়েন করে নাও। আর তোমাদের সঙ্গে আরও একটা জিনিস আমাদের শেয়ার করার, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তোমরা যারা দেখোনি, তারা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইটে, ডিটেলসে দেখো আমাদের ওয়েবসাইটে কি কি আছে। আমরা তোমাদের জন্য এই ওয়েবসাইটটা বানিয়েছি। যদি কিনতে চাও ব্যাচ, এখান থেকে সব ব্যাচগুলো দেখতে পাবে, পুরোটা তোমরা এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং তোমাদের সঙ্গে আমরা একটা ভিডিওতে আমাদের অ্যাপ নিয়েও আলোচনা করেছিলাম, অ্যাপের একটা প্রোটোটাইপও দেখিয়েছিলাম, যেটা আমাদের তৈরি হয়ে গেছে। অ্যাপও আমরা লঞ্চ করে দেবো খুব তাড়াতাড়ি। তোমরা গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে এটাকে দেখতে পাবে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, কারণ আমরা তো ওই ভিডিওটাও বানিয়েছিলাম এই পারপাসে, যাতে কিনা যদি কোনো মনে হয় যে আপডেটের দরকার, যদি মনে হয় এই জিনিসটা থাকলে ভালো হতো স্যার, এই জিনিসটা কেন অ্যাড করা হলো না, আমাদের মতামত জানাও। আমরা তার উপরে বেস করে আমরা জিনিসগুলোকে আপডেট করব। কারণ এই অ্যাপটা আমাদের নয়, তোমাদের জন্য। তাই তোমাদের মতামত আমাদের থেকে অনেক বেশি দরকার। সেই মতামতের জন্য ভিডিওটা করেছিলাম। না দেখে থাকলে অবশ্যই লাইভ সেগমেন্টে গিয়ে দেখো, এবং দেখে সেখানে নিজের মতামত জানাতে পারো। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো। আরো একবার লাস্ট জানিয়ে দিই, যারা এখনো ব্যাচটা কেনোনি, কিনবে ভাবছো, কিনে ফেলো ভাই, আর পাবে না, এরপরে বন্ধ। 3 মাস আর ব্যাচ আসছে না। এই রকম জায়গা থেকে যারা এনএসডিসি সার্টিফাইড, যারা স্কিল ইন্ডিয়া সার্টিফাইড, এরকম জায়গা থেকে 3,000 টাকায় 50 ঘন্টার এআই এর ডিটেলস ক্লাস প্লাস অ্যাসাইনমেন্ট কোথাও পাবে না। পুরো পৃথিবী খুঁজে দেখো, পাবে না মানে পাবে না এই লেভেলের ক্লাস, এই লেভেলের কন্টেন্ট। যদি শিখতে চাও, শেষ সুযোগ, বাকি তোমাদের উপরে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।